আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ভোলা ভেটকি মাছের রেসিপি নিয়ে। সিম্পল মাছ কষা করব, একদম তাড়াতাড়ি সহজভাবে রান্নাটা। মাছ আনার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু হালকা করে ভাজবো। এই মাছ কড়া ভাজলে এই মাছের স্বাদ চলে যায়, তাই একটু হালকা করে ভেজে নেব। আর এই মাছটা এতটাই নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভাজার সময় শুধু এপিট ওপিট করে তুলেই নেব। তারপরে আবার লেজাগুলো 2 পিস করে কাটা লেজাগুলো ভাজা হয়ে গেলে মাথাগুলো ভেজে নেব। এইভাবে এগুলো এক কাঁটার মাছ, স্বাদে কিন্তু খুব ভালো, বাচ্চারা পছন্দ করে। আর চামড়াগুলো এতটাই পাতলা, কড়া ভালো করে তেল গরম করে নেওয়ার পরও আটকে যাচ্ছে। এখন তো সব ননস্টিক প্যানে রান্না করে। আমি ননস্টিক প্যানে খুব একটা রান্না করা পছন্দ করি না, আমি সিম্পল এরকম কড়াতেই রান্না করি। দেখুন আমার এখানে মাথাগুলো ভেজে নিয়েছি। এবারে আরেকটু তেল দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে হালকা লাল করে নেব। এবারে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা পেষা, দিয়ে আবার কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে নাড়তে থাকবো। তেলে দেওয়ার পরই টমেটোগুলো গলতে শুরু করে দেবে। এবারে এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে এবারে হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন ও ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। কদিন ধরে শরীরটা ভালো নেই, গলা দিয়ে আওয়াজও ভালো বেরোচ্ছে না। একদম ঠান্ডা যখন ছিল তখন শরীরটা খারাপ হলো না, ঠান্ডাটা কমতেই কিন্তু অবস্থা খারাপ। এরকমভাবে কষতে কষতে একদম কাদা কাদা করে নেব। আমি তেল খুব একটা বেশি দিইনি, কেন ভাজার সময়তেই মাছে কিছুটা তেল টেনে নিয়েছে, অল্প তেলেই রান্না হয়ে যায়। একদম এরকম কষা হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে আমি এবারে যখন জলটা ফুটবে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দিয়ে উপর থেকে দিয়ে দেব যখন রেডি হয়ে যাবে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। দারুণ স্বাদ লাগে খেতে, একবেলার জন্যে তো খুবই ভালো। আপনারাও ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। শুভ দুপুর বন্ধুরা, ধন্যবাদ।